12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু এটা কিন্তু 12 নম্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু। কালকে আমরা অজন্তা ঘুরেছি, আজকে আমরা এসেছি ইলোরাতে। একটা শিলা থেকে কেটে কেটে এই মন্দিরটা বানানো প্রথম একটা মন্দির। আর পৃথিবীর সব থেকে বেশি বড় আইলসা। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার প্রীতম। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের ঔরঙ্গাবাদের সেকেন্ড পার্ট। আজকে আমরা এসেছি প্রথমে বিশ্বেশ্বর মহারাজের দর্শন করতে, যেটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গ। এখানে দর্শন হয়ে গেলে তারপর আমরা যাবো ইলোরা দর্শন করতে। তো ভিডিওটা তো এখান থেকে শুরু নয়, শুরু গতকাল রাত থেকে। তো চলো সেখানে। আমাদের সেকেন্ডের পার্টের শুরুয়াত হচ্ছে রাত্রিবেলা ঔরঙ্গাবাদ থেকে। হোটেল সার্চিং করছি, ওর কাছে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞাসা করার পরে একটা হোটেলের নাম হলো, এবং সেটা একদম ঔরঙ্গাবাদ যে সিটি বাস স্টপটা আছে সেই বাস স্ট্যান্ডের একদম সামনে। গ্রিন প্যালেস আজকের রাত্রের আমাদের এটাই আস্থানা। এই হচ্ছে আমাদের আজকের রাত্রের রুম। গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম। চলো সকালবেলা দেখো, এখানে হয়তো হেলমেট পরার অত রীতি নেই, কেউই হেলমেট পরে নেই এখানে। আর আমাদের এখানে এরকম হলে ডবল কেস। এই জায়গাটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই জায়গাটা এদিকেও আছে, ওদিকেও আছে বাস স্ট্যান্ড। এই দেখো, এখন আমরা এখানে আছি, আমাদেরকে এখন এখানে যেতে হবে। আর এখান থেকে এই সামনের মধ্যে ইলোরা কেভস, 28 কিলোমিটার মতন রাস্তা। আর মহারাষ্ট্রের আরেকটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে ধুলে। সেই ধুলের বাস যেখানে যাবে সেই রাস্তাতেই আমাদের এই জ্যোতির্লিঙ্গটা পড়বে। লোকাল বাস দেখো কি ভিড়, মহিলা মানুষদের ভর্তি। এখানে বাসে চড়া একটা যুদ্ধের মতন। এই যে জ্যোতির্লিঙ্গ মন্দিরটা আর ইলোরা কেভটা আছে, এটা একটু পাহাড়ের সাইডে। আর পাহাড়ের সাইডকে মহারাষ্ট্রের ঘাট সাইড বলে। এগুলো হচ্ছে মহারাষ্ট্রের ওয়েস্টার্ন ঘাট। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। সাড়ে এগারোটার সময় নামলাম আমরা। মন্দির থেকে একটু আগে নামিয়ে দিল। এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব। এদিক দিয়ে হচ্ছে কৃষ্ণেশ্বর মন্দিরের রাস্তাটা। এটা হচ্ছে গেট। মা, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু এটা কিন্তু 12 নম্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু। হ্যাঁ, কৃষ্ণেশ্বর। আমাদের ডালা নিয়ে নিলাম। জুতা রাখ দিয়া আন্টি, জুতা নিচে রাখ দিয়া। চলো 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 চলো। यही मंदिर है ना। गेटे ढुकलाम। हर हर महादेव, हर हर महादेव। হ্যাঁ, মহাকালেশ্বর মন্দির গেলাম যে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, এটাই সত্যি কথা বলতে। আমি কিন্তু জানতামই না যে মহারাষ্ট্রে 2টা জ্যোতির্লিঙ্গ আছে, জানিও না। আর এখানে যে আসা হবে সেটাও জানি না, কিন্তু কপালে আছে লেখা, তাই দর্শন হবে। হর হর মহাদেব, হর হর। তাও এখানে ভালো, এখানে তো শিবলিঙ্গের উপরে তাও মন্দিরে প্রবেশ করে জল চড়াতে দিচ্ছে। এখানে মহাকালেশ্বর মন্দিরে তো মানে ঢুকতেই দিবে না সামনে, আমাদের বাড়ি থেকে।
চলো এখান দিয়ে আমাদের এন্ট্রি হবে। এখন এই মন্দিরের ভিতরে ক্যামেরা করা যাবে না। আরে यार एक मिनट अरे अरे करो ना यार, आपको बोलने के बाद आप हटे, मैं बंद कर दूंगा। দেখো খালি গায়ে, এটা তো জানাই ছিল না যে এই মন্দিরে পুরুষদের জামা খুলে নিয়ে তারপরে বাবাকে প্রণাম বা বেলপাতা ফুল চড়াতে হয়। দেখো খালি গায়ে, মেয়েদের হচ্ছে মাথায় চূর্ণি দিতে হয়, আর ছেলে মানুষদের খালি গায়ে বাবাকে প্রণাম করতে হয়। এখানে দেখো সবাই খালি গায়ে। ও এর জন্য আমি তখন লাইনের মধ্যে দেখলাম একটা লোক আগের থেকে খালি গায়ে জামা কাপড় খুলে জানে যে উল্টা করতেছ। এখন তোমরা মন্দিরের বাইরের দিকটা সিনেম্যাটিক্সটা এনজয় করো। সবাই এখন মন্দিরকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত। যেই সময়টা 1টার মতন বাজে, এখানে ভিড় দেখো, সবাই এখানে খালি গায়ে আছে। আর মন্দিরে এখানে প্রসাদও দিচ্ছে। জয় ভোলে বাবা। দেখো গেটটা দেখো কি সুন্দর, পিতলের কাজ করা, পিতলের হ্যান্ডেল, সেগুন কাঠের দরজা মনে হয়। চলো আমরা এই চিক্কি ফিক্কি নিতেছি, আমরা যে বানানা চিপস নিলাম। আমরা এই দোকানে আখের রস খেলাম, আখের রসে এনার্জিও দিল আর শান্তিও লাগলো। এই অটোটা করে যাব, এখান থেকে এই ইলোরা কেভ হচ্ছে আধা কিলোমিটারের একটু বেশি। উজ্জয়নে যখন আমরা ঘুরেছি, উজ্জয়নের শহরটা এরকম মানে বাইরের সাইডটা না এরকম মানে রুক্ষ সূক্ষ্ম টাইপের, মানে কিছু কিছু জায়গায় হোটেল হয়েছে, কিছু কিছু জায়গায় রিসোর্ট হয়েছে, খাওয়া দাওয়ার দোকান হয়েছে, মানে এই দর্শনীয় স্থানগুলোকে কেন্দ্র করে নিয়ে এখানকার ব্যবসা। আর এখানকার হ্যাঁ এই যে আমার পিছনে যতখানি পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, টোটালটাই কিন্তু ইলোরা পাহাড়। আর এদিক দিয়ে এন্ট্রি ইলোরা কেভসে। এখানেও দেখো বোগানভেলি গাছ, গাইড চাইয়ে নি। বাহ, এখানে তো ব্যাগ রাখার জায়গা নেই। অজন্তাতে ছিল, ইলোরা এখানে তো নেই। চলো এখানে টিকিটটা কাটি। চলো এখানে ব্যাগ চেকিং হবে। ক্রিম वगैरह, चश्मे का बैग। চলো সিকিউরিটি চেকিং হয়ে গেল। এখন আমরা কেভসের প্রপার্টির আন্ডারে ঢুকে গেলাম। এই দেখো কালকের মতনই এখানেও বান্দর আছে। ক্যামেরার জন্য এই টিকিট কাটা হয়ে গেল, 25 টাকা নিল। ওখানে একটা রাশিয়ান গ্রুপ ছিল, ওদের সঙ্গে কথা হলো। ওরাও এই ক্যামেরা দিয়েই ব্লগ করছিল, তো এটা নিয়ে ওদের সঙ্গে কথা হলো যে সেম ক্যামেরা। এটা এই পাঁচটা দেখিয়ে দিলাম। এখন আমরা এন্ট্রি করছি। ফরেনাররা ইন্ডিয়ান ওয়্যার পরে এসেছে, দেখো কত সুন্দর লাগে। এসে পড়লাম, এখান থেকে এই গাড়িগুলো করেও নিয়ে গিয়ে ঘোরায়। এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো সাইটের মধ্যে একটা পড়ে। এখানে এমন একটা মন্দির, সেখানে হচ্ছে হিন্দু, জৈন আর বুদ্ধিস্টের মঠ এবং এখানে মন্দির আছে। আর এখানে কিন্তু 16 নম্বর গুফাতে কিন্তু মেন যেটা হচ্ছে কৈলাস মন্দির যেটা আছে হিন্দুদের, এটা শিব মন্দির, এটা কৈলাস টেম্পল। এটা হচ্ছে ইলোরাতে অবস্থিত। আমরা ছোটোবেলাতে পড়েছি না যে অজন্তা আর ইলোরা এই মহারাষ্ট্রের মধ্যেই। ইলোরা থেকে অজন্তা প্রায় 103 কিলোমিটারের মতন, কালকে ভিডিওতেও বলেছিলাম। কালকে আমরা অজন্তা ঘুরেছি, আজকে আমরা এসেছি ইলোরাতে। 34টার মতন গুফা আছে, আর তার মধ্যে 1 থেকে 16টা হচ্ছে দর্শনীয়। একটা 46-এ আমাদের দর্শন শুরু হলো। এই যে দেখো, পৃথিবীর একমাত্র একটা শিলা থেকে কেটে কেটে এই মন্দিরটা বানানো প্রথম একটা মন্দির। সব থেকে এই সম্পূর্ণ মন্দিরটা একটা পাথর ছিল। এই মন্দির ঘুরতে হলে কিন্তু জুতা কিন্তু বাইরে রাখতে হবে। সত্যি কিভাবে সম্ভব এইসব জিনিস, কত বড়।
কেভসের মধ্যে এটাই সবথেকে দার্শনিক স্থান, আর ভিড় সবথেকে বেশি এখানে। এই কৈলাস মন্দিরটি নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট রাজবংশের প্রথম রাজা কৃষ্ণ অষ্টম শতাব্দীতে। প্রথমে মন্দিরের চারপাশটা ঘুরবো, তারপরে ভিতর এবং ফার্স্ট ফ্লোরে যাব। এই মন্দিরে ফার্স্ট ফ্লোরও আছে। দেখো পাহাড়টা টোটাল প্রথমে কাইটে যেদিক থেকে আসছে, তারপরে করে মাঝখান থেকে শুধু এই মন্দিরটা বানানো। কথিত আছে এই মন্দিরটি 18 থেকে 20 বছরের মধ্যে বানানো হয়েছিল, কিন্তু অনেক আর্কিওলজিস্ট মনে করেন এরকম কিছু একটা ইনক্রেডিবল বানানোর জন্য 100 থেকে 200 বছরের মতন সময় লাগতে পারে। সত্যি দেখো হাতিগুলো, দেখো মা, এতগুলা হাতিকে বানাইছে, আর কি নিখুঁত কাজ। আমার বাবা আসলে এখানে যদি সারা দিন মানে সকাল 9টার সময় ঢুকাইয়া যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত বসে থাকবে। এগুলো হচ্ছে আমার বাবার প্রিয় জায়গা, কিন্তু বাবারই কপালে নাই, মার কপালে আছে, সেই জন্য মা আসছে। দেখো এই যে দেখো এখানে দেখো একটার উপরে আরেকটা চড়ছে। 20 টাকার নোটের মধ্যে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিছু নয়, এটা হচ্ছে ইলোরার এই কৈলাস টেম্পলের মধ্যে এই খাম্বাটা। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ক্যামেরা কি এই জায়গার সৌন্দর্য দেখাতে পারবে? চোখে দেখার একটা অনুভূতি আলাদা, এক্সপিরিয়েন্সই আলাদা। যেটা আমি সামনে চোখে দেখতে পারছি সেটা কোনোভাবেই ক্যামেরার মাধ্যমে বোঝানো সম্ভব না। হাতে কাজ করছি, দেখছি শিব ঠাকুরের মূর্তি। এই যে গণেশ ঠাকুরের মূর্তি। দেখো এখন এখান থেকে কণিকাকে দেখাবো কোথায় আছে। ওই বানেশ্বর, এই যে আমাদের নন্দী মহারাজ। টোটাল পাহাড়, আর তার মাঝখান থেকে আবার একটা ঘরের বেলকনি। কি ইঞ্জিনিয়ারিং দেখো। এগুলা কাটানোর পরে এই পাথরগুলো কারা সরাইছে গো? কাদেরকে দিয়ে সরাইছে? এগুলোকে হাতি নিয়ে আসছে? কে এই পাথরগুলোকে কাটছে? কি মেশিন দিয়ে কাটছে? ছেনি হাতুড়ি তখনকার দিনে ছিল? আমরা এখন এই জায়গাটার মধ্যে দেখব। কিরকম করে লেভেল করছে, কীভাবে প্রত্যেকটা পিলার করছে, পিলারের মাঝখানে আবার মানে খোদাই করে নিয়ে প্রত্যেকটা, এগুলা প্রত্যেকটা দেখো বিষ্ণু মনে মা, বিষ্ণু না, প্রত্যেকটা দেবদেবীর এখানে একটা করে মূর্তি করা। এই দেখো নরসিংহ মা, দেখো এই দেখো। তারপরে দেখো পাহাড়টা কতটা আগানো, এত মেট্রিক টন ওয়েট, দেখো কতটা, নাই করে হলো 10 ফুটের মতন পাহাড় আরও আগানো, এরকম পিলারের উপরে ব্যালেন্স করে আছে। কীরকম ইঞ্জিনিয়ারিং তাহলে ভাবো। শিব পার্বতী, এনক্রিপ্ট করা আছে এখানে রামায়ণের টোটাল স্টোরি। হনুমানদের সঙ্গে যুদ্ধ, সমুদ্রের ঢেউ, ব্রিজ বানানোর জন্য পাথর নিয়ে যাচ্ছে, দেখো সম্পূর্ণ সব কিছু করা আছে। দেখো তাহলে ভাবো আমাদের সনাতন ধর্ম কত পুরনো। রাম, সীতা, লক্ষ্মণ যে ছিল, রাবণ ছিল, যুদ্ধ হয়েছিল।
মাকে একবার ঘুরিয়ে নিয়ে আসলাম, ওকেও একবার ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন আমরা নেক্সট মন্দিরে যাব। যে এখানে কি কি আছে না আছে, ক্যাফেটেরিয়া, জল কোথায়, কৈলাসা কেভ, এখান থেকে এইদিকে যাওয়ার জন্য এখান থেকে এন্ট্রান্স। এই যে কৈলাসা কেভ, কৈলাসা টেম্পলটা এখানে দিয়ে দিক দিয়ে এই রাস্তা দিয়ে 1 থেকে 15টা কেভ আছে, অল্প অল্প ছোটো ছোটো কেভ, এতটা সময় লাগবে না। এসছি যখন দেখেই যাব, মার জন্যই কষ্ট হয়ে যাবে এতটা হাঁটতে। মন্দিরে পুজো দিতে আসবো বলে পাজামা পাঞ্জাবি পরেছি না, এটাতে আমার একদম খুব রিল্যাক্স লাগছে, সত্যিকারের একদম মানে খুব কমফোর্টেবল ড্রেস একটা। আমার প্রত্যেকটা ড্রেসই এই দেখো এখানে একটা কেভ, উপরে উঠবো এখন। দেখো আর পৃথিবীর সব থেকে বেশি বড় আলছা, আজকে খাটায় মারবো। আলছার আলছার আলছা একেবারে সেই আলছা, কুইরা আলছার একেবারে সেই বানায়। ওটা আজকে ব্যাগ নিয়ে, ওটা আজকে মিলিটারি ট্রেনিং দিব ওইটারে। এটাই ছিল একটু চড়াইতে, হচ্ছে 14 নাম্বার কেভ। বরাহ প্রত্যেকটা দেবী দেবতার এখানে ইনক্রিপশন করা। দেখো হ্যাঁ, জায়গা জায়গা সুন্দর জিরানোর জন্য গাছ লাগিয়ে দিয়েছে, বেদি করে দিয়েছে, জায়গাটা ভালোই না গো। একটু আগে সুন্দর হাওয়া চলতেছিল। ঘুরতে আসলে চলতে হবে, হাতে পায়ে জোর থাকতেই ঘুরতে হবে, বয়স হয়ে গেলে ঘোরা যায় না। পাথর কেটে 3 তলা বিল্ডিং, দেখো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এটা 10 নাম্বার কেভ। গৌতম বুদ্ধের স্ট্যাচু। ভিতরে ঢুকলে ঠান্ডা। 1 to 6 এখানে হচ্ছে কেভ 6। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি। জল খা, মিলিটারিতে জলও দেয় না, না জল খা, শেষ অবস্থা। হাঁটো না। হ্যাঁ আমি হাঁটতেছি না নাকি, আমি নাও তাহলে নাও আমারটা না। 2 কেজি 200-400 গ্রাম তোমার ল্যাপটপটা। পানি দে তো। শান্তি। এটা বসা, এটা মনে হয় খাওয়ার জায়গা ছিল। এই যে এই জায়গাগুলোর মধ্যে খাওয়া রেখে পাশে বসতো, আর এই যে এখান দিয়ে সার্ভিং হতো। এটা জৈন মন্দির, এই যে হ্যাঁ মহাবীর জৈন। এটা 4 নাম্বার কেভ। বৌদ্ধ, জৈন আর হিন্দুদের মন্দিরের একই জায়গাতে। 3 নাম্বার কেভ। কেভের মালকিন চলে গেছে। ঠান্ডা। সব কিছু ক্যামেরা বন্দি করবো, সব কিছু ক্যামেরা বন্দি। কোথায় আসলাম, কি দেখলাম নিজের চোখে, সব কিছু এখানে আটকে রাখা যায়। স্থাপত্য ভাস্কর্য এখানে না আসলে জানতামই না এত সুন্দর। দেখো বড় মূর্তি, দেখো এখানের কাজগুলো দেখো।
পিলারগুলো দেখো। এটা হচ্ছে 1 নম্বর গুফা। ব্যাস, অজন্তা ইলোরা তাহলে দেখা শেষ আমাদের। মানাবাড়ি ফার্স্ট আসবে এবার, সেই পিক আপ। মিলিটারি ট্রেনিং হয়ে গেছে আজকে, এখন আমাদের ফিরতি পথ। অজন্তাতে যখন কালকে আমরা ছিলাম, ওখানেও একটা স্কুল থেকে প্রচুর বাচ্চা কাচ্চা এসেছিল এক্সকারশনে। আজকে ইলোরাতেও এখানে দেখো একটা স্কুলের বাচ্চারা এসেছে এক্সকারশনে। সামনে এত সুন্দর ঐতিহাসিক জায়গা থাকলে কি আর না আসে স্কুল থেকে? এটা তো বাচ্চাদের জন্য সত্যিকার একটা ঘোরার জায়গা, মনে আনন্দের জায়গা। একটা ছুটি হয়ে যায় এবং একটা জায়গায় দেখা হয়ে যায়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ইলোরা থেকে। টিকিট আমার কাছে। দাও। हाँ, वो नहीं चाहिए उनको। चलो औरंगाबाद, औरंगाबाद, औरंगाबाद चलेगा ना? দেখ औरंगाबाদের বাস পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে সঙ্গে, একদম বেরোয় নিয়ে পেয়ে গেছি। কালকে রাত্রিবেলার খাবার আমি এখান থেকে খেয়েছিলাম, যেহেতু এই ক্যামেরাটা আনিনি সেই জন্য ভিডিও করতে পারিনি। সাউথ ইন্ডিয়ান খাবার, পিওর খাবার, খুব সুন্দর, খুব টেস্টি এবং খুবই রিজনেবল প্রাইস, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তা আমাদের দুপুরের খাওয়ার জন্য এখানে ঠিক করলাম। ওরা তো জানে না, ওদেরকে বললাম চলো এই দোকানটাতে খাওয়া দাওয়া করি। এই পড়বে। ওয়াও, কেমন কফিটা? ভালো না? দারুণ কফি। কালকে আমি খাইনি রাত্রিবেলা, কিন্তু দেখে গেছি আমাকে, না পরের দিন আসলে খাবো। এটা তাহলে মাথাটা কাটতে হবে। হ্যাঁ, মাথাটা কাটবে। ব্যাগপত্র নিয়ে ফাইনালি আমাদের হোটেল থেকে বের হলাম। ওদের কাছে ব্যাগটা রেখে দিয়েছিলাম। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও রিসেপশন এবং লোকজনগুলো ভালো, খারাপ না। চলো এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য এখন বাসে উঠবো। ব্লগের এন্ডিংটা একটা সুন্দর জায়গা থেকে করাটাই ভালো। কালকে করেছিলাম অজন্তার থেকে, আজকে ইলোরা থেকে। যদি আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে টাটা ফ্রম ইলোরা, টাটা।